শিক্ষার্থীরা, গণিতের এমসিকিউ এর যে ক্যালকুলেটর হ্যাকস গুলো আছে আমি সেগুলো তোমাদের দেখাবো। আমি প্রথমেই তোমাদের বীজগাণিতিক রাশি অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো বীজগাণিতিক রাশি এই অধ্যায়টাতে আমি বিভিন্ন টাইপে ভাগ করেছি এমসিকিউ গুলা। তো টাইপ 1 এ দেখো, এখানে একটা এমসিকিউ প্রশ্ন আমি নিচে, এটা একটা বোর্ডের কোয়েশ্চেন। x ইকুয়াল √5 প্লাস √3 হলে 1/x কত? তো আমরা যেটা করব, এখানে x এর মান দেয়া আছে, √5 প্লাস √3 1/x চাইছে। তো আমি যেটা করব, শুরুতে আমাদের এই ক্যালকুলেটরটা হচ্ছে মোডটা ক্লিয়ার করে নিতে হবে। তো আমরা শিফট দিয়ে এই যে 9, এখানে CLR লেখা আছে ক্লিয়ার। তো এখানে শিফট দিয়ে এখানে চাপ দিলে এখানে অল করব, অল ক্লিয়ার করব। তাহলে এখানে 3 চাপ দিয়ে দুবার ইকুয়াল দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমি কি করব, 1/x, তাহলে 1 ডিভাইডেড, এই যে এখানে ভগ্নাংশ চিহ্নটা দেওয়া আছে ফ্র্যাকশন, এটা চাপ দিলে 1 এর নিচে চলে যাব। 1 এর নিচে গিয়ে x, তাহলে x এর মান বসাই দিব, √5 প্লাস √3। তাহলে আমি এখন এখানে √5, এখন আমি যদি এই অবস্থায় প্লাস দিয়ে দিই তাহলে কিন্তু আমি রুট থেকে বের হলাম না। আমাকে যেটা করতে হবে, √5 দেওয়ার পরে এই এখানে ডান দিকে চাপ দিয়ে রুট থেকে বের হতে হবে, তারপর প্লাস দিয়ে আবার √3। তাহলে আমি এখন ইকুয়াল দিই, তাহলে √5 মাইনাস √3/2। তাহলে এই অপশন অ্যান্সারটা কোথায় আছে, √5 মাইনাস √3। তাহলে এই যে গ নম্বরে আছে, এখানে এই যে বাই 2 আছে, এটাকে আমরা হাফ চিন্তা করতে পারি। তো এই ধরো তোমার ক্যালকুলেটরে আসলো এটা √5 মাইনাস √3/2। তো এই জিনিসটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি, হাফ √5 মাইনাস √3। তো সেদিক থেকে এখানে গ গ হবে সঠিক উত্তর। আচ্ছা, পরে এখানে আরেকটা কোয়েশ্চেন আছে, x ইকুয়াল √5 প্লাস √3 হলে 1/x কত? সেম ভাবে এটা তোমরা নিজেরা করবা, করে অ্যান্সারটা বের করবা। এই যে ধরো এই যে 4 নম্বর কোয়েশ্চেনটা দেখো, x ইকুয়াল √5 প্লাস √3 হলে 2/x কত? তাহলে আমি কি করব, 2/x, তাহলে আমি আগে 2 নিব। 2 নেওয়ার পরে ভগ্নাংশ চাপ দিব, নিচে চলে যাব, নিচে গিয়া এখানে x এর মানটা বসাই দিব। আমরা এই যে 4 নম্বরটাতে, 4 নম্বর কোয়েশ্চেনটাতে কি বলছে, x ইকুয়াল √5 প্লাস √3 হলে 2/x কত? 2/x বের করব। 2/x কিভাবে বের করব, তাহলে 2/x, এখানে নিচে x এর এই মানটা, এই যে এই মানটা এখানে বসাই দেব এটা। তাহলে আমি প্রথমে কি করব, 2 নিলাম, 2 নেওয়ার পরে ভগ্নাংশ দিলাম, দেওয়ার পরে x এর মান বসাই দিব। x এর মান কি আছে, √5 প্লাস √3, তাহলে √5। তারপরে এখানে ডান দিকে চাপ দিয়ে রুট থেকে বের হয়ে যাব, প্লাস √3, তারপরে ইকুয়াল, ইকুয়াল দিলে কি আসছে, √5 মাইনাস √3। তাহলে √5 মাইনাস √3, এটার খ হবে সঠিক উত্তর। তো এইভাবে তোমরা এই ধরনের কোয়েশ্চেন গুলো সলভ করতে পারবে। এখানে 5 নম্বরটা তোমরা নিজেরা করবা, x এর ভ্যালু দেওয়া আছে 1/x কত, বের করে আমাকে কমেন্টে সঠিক উত্তর কত হয় সেটা আমাকে জানাবে। প্রিয় শিক্ষার্থীরা, টাইপ 2 তে তোমরা এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছ, p মাইনাস 1/p ইকুয়াল 7 হলে p বাই p স্কয়ার মাইনাস 6p মাইনাস 1 এর মান কত? তো নরমালি এই প্রবলেম গুলো আমরা যদি ম্যানুয়ালি করতে যাই, এখানে বেশ জটিলতা হতে পারে। তো আমরা সহজেই এটা ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারি। তো দেখো, সেক্ষেত্রে আমরা যেটা করব, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা ক্যালকুলেটরে উঠাবো, উঠানোর পরে সেখান থেকে পি এর মান বের করবো, সেই পি এর মানটাকে এখানে বসাবো। তো দেখো, আমরা খুব সহজে করতে পারবো। সবার আগে আমরা কি করবো, মোড ক্লিয়ার করে নেব। মোড ক্লিয়ার করে নেওয়ার পরে আমরা এটাকে উঠাবো। তো এখানে পি দিয়ে আছে, তো আমাদের ক্যালকুলেটরে কোনো পি নেই, আমরা পিটাকে এক্স মনে করে উঠাবো। আলফা এক্স মাইনাস 1/পি আছে, 1 ডিভাইডেড আলফা এক্স ইকুয়াল 7। তারপর ডান দিকে চাপ দিব, দিয়ে ইকুয়াল দিব, আলফা দিয়ে এখানে ইকুয়াল 7। আমাদের সমীকরণটা উঠানো হয়ে গেছে, এটাকে সলভ করবো, শিফট সলভ। একটু সময় নেবে, তো সেক্ষেত্রে আমি এক্স এর এখানে কিছু অ্যান্সার পেয়ে গেছি। তো এটাই আমার অ্যান্সার। তো আমরা যেটা করবো, এটাই পি এর মান। তো পি এর মানটাকে এখন এখানে বসাই দেবো। কিভাবে বসাবো দেখো, তো এটা কি, এটা একটা ভগ্নাংশ আকারে আছে। তাহলে আমি কি করবো, আগে ভগ্নাংশ নিলাম, ভগ্নাংশ নেওয়ার পরে উপরে পি আছে, তো আমি পি না দিয়ে আমি অ্যান্সারটা দিয়ে দিব। তারপরে এটা নিচে চাপ দিয়ে নিচে চলে যাব, তারপরে কি আছে, পি স্কোয়ার আছে, তাহলে আমি কি করবো, অ্যান্সার স্কোয়ার দিব। মাইনাস 6p আছে, 6 গুণ পি, পি মানে অ্যান্সার, তারপরে মাইনাস 1 আছে, 1 দিলাম, ইকুয়াল
ইকুয়াল দিয়ে দেখতেছি আমার অ্যান্সার আসছে 1, তাহলে 1। তাহলে আমি খুব সহজেই কিন্তু এই জটিল একটা প্রবলেমকে সলভ করতে পারলাম। এভাবে তোমরা এখানে যে প্রবলেম গুলো দেখতে পাচ্ছ নিচে এখানে আছে, তো এগুলো তোমরা হচ্ছে নিজেরা একটু তোমরা করবা, করে আমাকে কমেন্ট করে জানাবো তোমরা আসলে করতে পারছো কিনা। প্রিয় শিক্ষার্থীরা, টাইপ 3 তে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা কোশ্চেন নিয়েছি, p প্লাস 1/p ইকুয়াল √6 হলে p স্কয়ার প্লাস 1/p স্কয়ারের মান কত। তো নরমালি আমরা এই অঙ্কগুলোকে এইভাবে করে থাকি যে p স্কয়ার প্লাস 1/p স্কয়ারের আমরা সূত্র বসাই দেব কি, যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এরকম করি। তারপরে হচ্ছে এটার মান হচ্ছে কত, √6 স্কয়ার মাইনাস 2 পরে স্কয়ার রুট এগারোটা 6 মাইনাস 2 ইকুয়াল 4। তো এখানে ঝামেলা হচ্ছে যদি কোনো কারণে কোয়েশ্চেনটাতে এরকম না দিয়ে যদি তোমার ধরো একটু চেঞ্জ থাকে, যেমন তোমার ধরো পি কিউব মাইনাস 1/পি কিউব কত, বা বললো পি স্কয়ার মাইনাস 1/পি স্কয়ার কত, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা মাইনাসের ঝামেলা আছে। তো আমরা যেটা করব, ক্যালকুলেটর দিয়ে আমরা প্রথমে এই সমীকরণটাকে সলভ করব, সলভ করে হচ্ছে পি এর মানটা বের করব। সেই পি এর মান বের করে আমরা এখানে পি এর মান বসাই দিব, আমাদের সমাধান হয়ে যাবে। সেটা এখানে প্লাস থাকুক মাইনাস থাকুক কিউব থাকুক পাওয়ার 4 থাকুক 5 থাকুক যেটাই থাকুক না কেন সলভ হয়ে যাবে। তো দেখো আমরা এটা কিভাবে করি। তো প্রথমে আমরা শুরুতে কি করব, মোডটা ক্লিয়ার করে নিব। ক্যালকুলেটরের মোড ক্লিয়ার করে নেওয়ার পরে আমরা কি করবো, এই সমীকরণটাকে এখানে উঠাবো, যে p প্লাস 1/p ইকুয়াল √6 এটাকে উঠাবো। তাহলে আমাদের ক্যালকুলেটরে কোথাও p নাই, তো আমরা এটাকে x বাদ দিয়ে উঠাবো। তাহলে আলফা x প্লাস 1/x, তাহলে আমি দিলাম প্লাস 1 ডিভাইডেড আলফা x ইকুয়াল, আলফা দিয়ে আমরা ক্যালকুলেশনের নিচে সমান চিহ্ন আছে এখানে দিলাম, সরি এটা হয় নাই। তো ভালো কথা, এখানে আমাদের এই যে এখন কারসারটা কিন্তু নিচে উঠানামা করতেছে, তো আমাকে যেটা করতে হবে ডানে চলে যেতে হবে, এটাকে চাপ দিয়ে রাইট সাইডে, তাহলে দিলাম ইকুয়াল √6। এই সমীকরণটা উঠানো হয়ে গেছে, এখন এটা সমাধান দরকার আমার, অর্থাৎ আমাদের এখানে এক্স এর মানটা দরকার। তাহলে শিফট দিয়ে সলভ দেওয়ার পরে আমি ইকুয়াল দেব, একটু সময় নিতে পারে। হ্যাঁ, এখানে আমি পি এর একটা মান পাচ্ছি বা এক্স এর একটা মান পাচ্ছি, এখানে মান যাই থাকুক না কেন, এখন এটাই হচ্ছে আমরা কি করব, এই মানটাই এখানে বসাই দেবো পি স্কোয়ার। তো এই মানটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমি কি করবো, প্রথমে অ্যান্সার নেব, অ্যান্সার দেওয়ার পরে স্কোয়ার দিলাম প্লাস 1 ডিভাইডেড অ্যান্সার স্কোয়ার ইকুয়াল 4। এটা সঠিক উত্তর হচ্ছে 4। এটা এখন যদি আমার মাইনাস থাকতো এখানে পি স্কোয়ার মাইনাস, তখন আমি কি করবো, জাস্ট এই প্লাসটার জায়গায় একটা মাইনাস দিয়ে দেবো, ব্যাস। তাহলে এখানে যেটা আসবে সেটাই। এখন যদি মাইনাস না থেকে যদি কিউব থাকতো, ধরো যদি তোমার এরকম থাকতো পি কিউব মাইনাস 1/পি কিউব, তাহলে আমি কি করব, অ্যান্সার কিউব, তাহলে হচ্ছে কিউব দেবো এখান দিয়ে, অ্যান্সার কিউব মাইনাস 1/অ্যান্সার কিউব, 1/অ্যান্সার কিউব, এই যে। তারপর আমি ইকুয়াল দিব, দিলে আমার এখানে রেজাল্ট চলে আসবে। তো আমরা এইভাবে হচ্ছে এই টাইপের ম্যাথগুলোকে আমরা খুব সহজে ক্যালকুলেটরের মধ্যে 1 মিনিট বা তার আগেই আমরা এই ম্যাথগুলোকে সলভ করতে পারবো। তোমরা এখানে 2 নম্বর 3 নম্বর এগুলো করে দেখবে, করতে পারতেছো কিনা, অ্যান্সার গুলো হয় আমাকে কমেন্ট করে জানাবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, টাইপ 4 এ তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটা কোশ্চেন নিয়েছি, এগুলো বোর্ডের কোশ্চেন সবই। এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল √5x মাইনাস 1 হলে আমাদের এটার মান বের করতে হচ্ছে, এটার মান কত হবে। তো আমরা যেটা করবো আগে, এখানে এই সমীকরণটা আমরা ক্যালকুলেটরে উঠাবো, উঠানোর পরে এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করবো, এক্স এর ভ্যালুটা বের করে আমরা এখানে বসাই দিলে আমরা ডিরেক্টলি অ্যান্সারটা পাবো। তো দেখো কিভাবে সেটা করবো। তাহলে সর্বপ্রথম আমরা যেটা করবো, এক্স স্কোয়ার, তাহলে আলফা এক্স স্কোয়ার দিলাম, তারপরে ইকুয়াল আলফা দিয়ে এখানে চাপ দিব, ইকুয়াল চলে আসছে √5 পরে এখানে চাপ দিয়ে রুট থেকে বের হয়ে যাব 5x, তাহলে আলফা দিয়ে x, তারপরে কি আছে -1, তাহলে আমি এই পুরো সমীকরণটা এখানে উঠে ফেলছি।
এখন আমরা কি করবো, এটা সলভ চাচ্ছি, তাহলে আমরা শিফট দিয়ে ক্যালকুলেশনে চাপ দিয়ে দিব সলভ, সলভ ফর এক্স, আমরা ইকুয়াল চাপ দিব, একটু সময় নেবে। তাহলে এখানে আমরা এক্স এর একটা মান পাচ্ছি, এই যে এক্স এর মান এখানে যাই আসুক না কেন ওই মানটাই আমাদের এখানে বসাই দিব। তাহলে কিভাবে বসাবো, তাহলে এক্স এর এখানে আমাদের এক্সটা হলো অ্যান্সার, তাহলে আমরা কি করবো, প্রথমে অ্যান্সার নিব, তাহলে এক্সটা হলো অ্যান্সার, তারপরে আছে প্লাস, প্লাস দিলাম, তারপরে 1/x, তাহলে 1 ডিভাইডেড এক্স, এক্স মানে অ্যান্সার, তারপর আমরা ইকুয়াল দিব। হ্যাঁ, তাহলে কি হলো, 2.236 আসছে, তাহলে 2.236 সামথিং। এখন দেখো এখানে যে আমার যে অপশন গুলো আছে, আচ্ছা মাইনাসের অপশন তো হবেই না, থ্রিও হবে না, তাহলে √5 হবে। কারণ কি, আমরা যদি √5 দেখি একটু, √5 এর ভ্যালুটা কত দেখি, এর দশমিক ভ্যালুটা এই যে 2.236, তাহলে আমার এটা সঠিক উত্তর হবে এটা। তো এভাবে তোমরা হচ্ছে নিচের এই দেখতে পাচ্ছ এই প্রবলেম গুলো নিজেরা করবে। তারপর আমি আরেকটা দেখি। ও আরেকটা বিষয় হলো যে এই অনেক সময় কিন্তু ক্যালকুলেটরে এই রেজাল্ট গুলা দিতে চায় না, তো সেক্ষেত্রে আমরা বিকল্প ভাবে যদি করি, যেমন এখানে ছিল তোমাদের x² ইকুয়াল √5x - 1, তো আমরা কি করব, উভয় পক্ষকে x দ্বারা ভাগ করবো। আমরা নর্মালি সৃজনশীল অঙ্ক করার সময় যেভাবে করি, আমরা যদি উভয় পক্ষকে সবগুলো পদকেই x দ্বারা ভাগ করি, তাহলে x, এখানে x কাটা √5 -1/x, তাহলে x মাইনাস এক্সটাকে বাম পাশে নিয়ে আসবো, প্লাস হয়ে যাবে √5। তাহলে আমরা সহজে কিন্তু এভাবেও চিন্তা করে করতে পারি, আর আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারি। তো চলো আমরা এটা দেখি করা যায় কিনা। প্রথমে আমরা যদি সমীকরণটাকে উঠাই, তাহলে কি আছে, x², তাহলে আলফা এক্স স্কোয়ার প্লাস 2 আছে, তারপরে ইকুয়াল আছে আলফা ইকুয়াল 3x, 3 আলফা এক্স। তাহলে আমার সমীকরণটা উঠানো শেষ, এটা সলভ আনতে হবে, শিফট সলভ। হ্যাঁ, তাহলে এখানে এক্স এর ভ্যালু যাই আসুক না কেন, এখন আমাদের এখানে কোয়েশ্চেন আছে x প্লাস 2/x, তাহলে x মানে অ্যান্সার, প্লাস 2 অ্যান্সার, 2 ডিভাইডেড অ্যান্সার, ইকুয়াল আসছে কত, 3, ইকুয়াল 3, ইকুয়াল 3। তো এইভাবে তোমরা হচ্ছে এইগুলো করে দেখবা। যদি তোমাদের কোনো কারণে সমস্যা হয়, তাহলে তোমরা এইভাবে ম্যানুয়ালি করার চেষ্টা করবে। যেমন এটাকে যদি করতে যাও, তাহলে উভয় পক্ষকে যদি x দ্বারা ভাগ করো, তোমার এখানে ছিল x² প্লাস 1 ইকুয়াল √3x, তাহলে আমরা যদি x দ্বারা ভাগ করে দিই, x দ্বারা ভাগ করলে তাহলে এখানে x²টা x হয়ে যাবে, 1টা হয়ে যাবে 1/x, আর এখানে x কাটা যাবে, শুধু √3 থাকবে, শেষ। x চিন্তাই তোমাদের এটার উত্তর, সঠিক উত্তর হয়ে যাবে। আমরা যদি এটার কথা চিন্তা করো, তাহলে সেম ভাবে যদি আমরা এখানে a দ্বারা ভাগ করে দিই, a দ্বারা ভাগ করলে কি হবে, a² হয়ে যাবে a, মাইনাস এটা হয়ে যাবে √2, প্লাস এটা হয়ে যাবে 1/a, আর 0 কে ভাগ করলে 0 হয়ে যাবে। এরপরে কি করবো, মাইনাস √2টাকে ওপাশে নিয়ে যাবো, প্লাস √2 হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে সরাসরি এটার উত্তর পাবো √2 প্লাস √2। আমরা এইভাবেও চিন্তা করতে পারি। ধন্যবাদ। আচ্ছা, আমি টাইপ 5 এর একটা এমসিকিউ দেখাচ্ছি। সেখানে হচ্ছে কি, এখানে একটা রাশি দেয়া আছে a² - 5a - 6 এর একটি উৎপাদক কোনটি হবে, অর্থাৎ এটার কেউ উৎপাদকীয় বিশ্লেষণ করলে কোনটা হবে। তো এটার জন্য আমরা যেটা করব, আমরা এটাকে একটা সমীকরণ বিবেচনা করব। তো যেটা করব, আমরা প্রথমে সমীকরণ বিবেচনা করব, মানে আমরা এখানে সমান সমান 0 ধরে আমরা প্রথমে a এর মান বের করব। তো দেখো আমরা কিভাবে করি। তো প্রথমে আমরা যেটা করব, সবার আগে শিফট 9 দিয়ে আমরা মোডটাকে ক্লিয়ার করে নিব। ক্লিয়ার করে নিয়ে আমরা সমীকরণটা উঠাবো। তো সমীকরণটা কিভাবে উঠাবো, দেখো আমরা মুডে যাব। মুডে গিয়ে দেখো এখানে এই যে ইকুয়েশন দেওয়া আছে, EQN ইকুয়েশন, আমরা 5 দিয়ে ইকুয়েশনে চলে যাব, এবং আমাদের যে ইকুয়েশনটা এখানে স্কোয়ারের ইকুয়েশন, অর্থাৎ এটা একটা দ্বিঘাত সমীকরণ। তো আমরা এখানে এই যে ax² + bx, এখানে দেখো এই যে 3, তাহলে আমরা 3 চাপ দিয়ে ইকুয়েশনে চলে যাব। তো এখন আমরা কি করব, a এর মান চাচ্ছে এখানে, এই যে এখানে a b c দেখতে পাচ্ছ, a এর মান, তাহলে a² এর সহগ, তাহলে a² এর সহগ হচ্ছে 1, তাহলে প্রথমে 1 দিলাম,
ইকুয়াল, পরে বি এর মান, তো বি এর মান হচ্ছে এ এর শক -5 দিলাম। সি এর মান হচ্ছে কত, -6 দিলাম। দেওয়ার পরে আমি ইকুয়াল চাপ দিব। ইকুয়াল দিলে এখানে দুইটা মান আসবে, একটা 6 আসছে, এই যে 6 দেখা যাচ্ছে, আরেকটা মান হচ্ছে -1। তাহলে কি হলো, একটা মান হচ্ছে 6, আরেকটা মান হচ্ছে -1। এটা হচ্ছে কার মান পেলাম, এ এর মান পেলাম, দুইটা মান পেলাম। তাহলে এখান থেকে আমরা এভাবে চিন্তা করব, a-6 অর্থাৎ 6টাকে এই পাশে নিয়ে যাবো, এই সমান চিহ্নের এই পাশে আনলে -6 হবে, এবং এই -1টাকে এই পাশে আনলে +1 হয়ে যাবে, a+1। তাহলে এই এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা দুইটা পাবো, একটা a-6, একটা পাবো a+1। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে a+1। আচ্ছা, এখন নিচে বলছে কি, সেম কোয়েশ্চেনই, এটাকে উৎপাদকীয় বিশ্লেষিত রূপ কোনটা হবে, তাহলে কোনটা হবে, a-6 a+1, a-6 a+1, এই যে গ নম্বর। এখানে 3 নম্বরে আরেকটা কোয়েশ্চেন আছে, এটা তোমরা নিজেরাই করতে পারবে, এটার উত্তর কি হবে। তারপর আমি দেখাই, আরেকবার দেখাই প্রথম থেকে। তাহলে আমি সবার আগে কি করব, আমি শিফট দিয়ে 9, তারপরে 3 দিয়ে মোট ক্লিয়ার করে নিব। মোট ক্লিয়ার করে নেওয়ার পরে আমরা কি করব, এটা উৎপাদকীয় বিশ্লেষণ হলেই, এই যে মিডিল টার্ম উৎপাদকীয় বিশ্লেষণ আসলেই এভাবে করতে হবে। তো আমরা যেটা করব, প্রথমে আগে এখানে ওয়াই স্কয়ার দিয়ে দেওয়া আছে, তো আমরা যেটা করব আগে মুডে যাব, মুডে গিয়ে ইকুয়েশনে যাব 5, তারপর এটা 3 দিব, দেওয়ার পরে এখানে এর মান হচ্ছে এখানে 1 আসবে, বি এর মান হবে +5, তো আমি এখানে শুধু 5 দিব। সি এর মান হচ্ছে -6 দিলাম। তাহলে আমার এক্স এর একটা মান আসলো 1, আর একটা মান আসলো -6। তাহলে আমি এখানে দুইটা মান পেয়েছি, একটা হলো ওয়াই এর মান একটা আসবে 1, আর একটা মান আসলো -6। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে y-1, আর এখান থেকে পাবো হচ্ছে y+6। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে y+6 y-1, y+6 y-1। আচ্ছা, কোনো কারণে হয়তো আমি এখানে অপশনটা নিতে ভুল করেছি, তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে y+6 y-1, এটা হবে সঠিক উত্তর। তো সেম ভাবে তোমরা এটা নিজেরা করবে, এটার উৎপাদকে বিশ্লেষিত রূপ কি হবে করে আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ।